তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি ফর ইচ লুপ নিয়ে আলোকপাত করব। প্রিভিয়াস পর্বে আমরা ফর লুপ নিয়ে ডিটেলসে কথা বলেছিলাম। তো ফর ইচ লুপটা যেটা করে, ধরেন যে আমাদের অ্যারে যে ভ্যালুগুলো থাকে, অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করার জন্য, অথবা ডেটাবেস থেকে যখন আমরা কুয়েরি করে অ্যারে আকারে কোনো ডেটা ফ্যাচ করে শো করাতে চাই, তখন আমরা ফর ইচ লুপটা ইউজ করি। তো ফর ইচ লুপটা যদি আমি সিনটেক্সটা আপনাদেরকে দেখাই, ধরেন যে আমরা কি লিখি, ফর ইচ লিখি, তারপরে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট থাকে। তো এখানে আমাদের কোড যেটা এক্সিকিউট হবে। তো এখন এইখানে যেটা হয়, আমরা প্রথমে ধরুন যে এখানে অ্যারের নেমটা দিই। ধরুন যে একটা অ্যারের নেম আমরা দিলাম যে কালার্স, অথবা আমরা একটা অ্যারে বললাম যে অ্যারে অ্যাজ, এখানে হবে আপনার ভ্যালুটা, অর্থাৎ অ্যারের ভিতরে যেই আপনার ভ্যালুগুলো থাকে সেগুলো এই ভেরিয়েবলটাতে অ্যাসাইন হবে, এবং আমরা এই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করার মাধ্যমে অ্যারের লাস্ট ভ্যালু পর্যন্ত আমরা এই ফর ইচ লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তো ধরুন যে আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই, ধরেন যে আমি কালার্স একটা অ্যারে নিলাম। তো আমি এখানে অ্যারে ফাংশন নিলাম। তো এইখানে ধরুন যে আমি দিলাম যে রেড, তারপরে ধরুন যে ব্লু, তারপরে ধরুন যে স্কাই, আমি এই ধরনের কিছু কালার নিলাম, অর্থাৎ অ্যারে এলিমেন্টস নিলাম, বা অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো দিলাম। তো এখন এই অ্যারেটাকে যদি আমি অ্যারে ভ্যালুগুলো যদি আমরা এই যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অ্যারের ভ্যালুগুলো যদি প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা ফর ইচের মাধ্যমে করতে পারবো। তো ধরুন যে সেটা কীভাবে, এই যে ফর ইচ, আমি এখানে ফর ইচ লুপটা লিখব, ফর ইচ। তো ফর ইচ লুপের ভিতরে আমি যেমনভাবে সিনট্যাক্সটা দেখালাম, আমাদের ফার্স্ট যেই অ্যারে নেম, সেই অ্যারে নেমটা দিব। তারপর ধরুন যে আমি ধরুন যে আমি এখানে যে কোনো একটা ভেরিয়েবলের নেম নিলাম। ইট ক্যান বি এনিথিং, লাইক ধরেন যে আপনি দিতে পারেন ভ্যাল অথবা ভ্যালু, অথবা আপনি দিতে পারেন কালার, কিছু একটা এরকম একটা ভেরিয়েবলের নেম দিলেন, সামঞ্জস্যপূর্ণ এরকম কোনো আপনি ভেরিয়েবলের নেম দিলেন। তারপর আপনি এই যে কালারটাকে যদি, এই কালার যে ভেরিয়েবলটা, এটাকে যদি ইকো করেন, এবং ধরেন যে আমি এখানে আমি একটা ব্রেক দিয়ে দিই, ধরেন যে এখানে আমি একটা ব্রেক দিয়ে দিলাম। তো এখন আপনি যদি এখানে এটা ইকো করেন, এই যে কালার যে ভেরিয়েবলটা, এটা কি করবে, এই কালার্স যে অ্যারেটা আছে, অ্যারের ফার্স্ট ভ্যালু এই কালার ভেরিয়েবলের রাখবে। তারপরে যখন এই ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট করবে, তারপরে সে সেকেন্ড টাইম যখন লুপটা ঘুরবে, তখন এই অ্যারের সেকেন্ড ভ্যালুটাকে এই কালার ভেরিয়েবলে রাখবে। তারপরে এই থার্ড যেই ভ্যালু, এটাকে কালার ভেরিয়েবলে রাখবে। তো ধরুন আমরা যদি এখানে এখন রিফ্রেশ দেই, তাহলে আমরা দেখব যে আমরা অ্যারেটাকে প্রিন্ট করতে পারবো। এই দেখুন রেড, ব্লু, স্কাই, এই যে আমরা এই ফর ইচের মাধ্যমে এই অ্যারের যেই ভ্যালুগুলো, এগুলোর লাস্ট ভ্যালু পর্যন্ত আমরা এইগুলো প্রিন্ট করতে পারলাম। তো আশা করি বুঝতে পারছেন যে ফর ইচ লুপটা কীভাবে কাজ করতেছে। আমরা অ্যারের ভ্যালুগুলোকে আমরা অ্যারের লাস্ট ভ্যালু পর্যন্ত আমরা এখানে একটা ভেরিয়েবল দিয়ে প্রিন্ট করতে পারতেছি। ফার্স্ট যখন এই ফর ইচ লুপের ভিতরে ঢুকবে, তখন সে দেখবে অ্যারে নেমটা কি, অ্যারে নেমের ফার্স্ট যে ভ্যালুটা বা এলিমেন্টটা, সেটা সে এই ভেরিয়েবলের ভিতরে রাখবে। আমরা এই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। যেমন ধরুন আমি এখানে ভ্যাল দিলাম বা ভ্যালু দিলাম আপনাদের বোঝার স্বার্থে। এই যে দেখুন, এটা কিন্তু সেম আউটপুট দিবে। তো আশা করি ফর ইচ লুপটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।